আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান। আমি আব্বুর সঙ্গে আম্মুর সঙ্গে একটি থাকতে সন্তানকে চাই। বাঁচাতে বাবা মা কতদূর যেতে পারেন? এই প্রশ্নের উত্তরই যেন রোহানের পরিবার। সন্তানের চিকিৎসার জন্য ঘর হারিয়েছেন, 11 মাস হাসপাতালের বারান্দায় কাটিয়েছেন, একে একে শেষ করেছেন নিজেদের সব সঞ্চয়। তবুও লড়াই থামেনি। এখন বাকি আছে শুধু শেষ সম্বল হিসেবে অটোটি। সেই অটো নিয়েই রাস্তায় রাস্তায় ছুটছেন রোহানের বাবা, কারণ 7 বছরের শিশুটিকে বাঁচাতে হলে আর থেমে যাওয়ার যে সুযোগ নেই। যে বয়সে রোহানের হাতে থাকার কথা ছিল বই খাতা, সেই বয়সেই তার হাতে এখন ওষুধ আর কেমোথেরাপির হিসাব। ছোট ভাই সোহানের সঙ্গে খেলতে গেলেও কিছুক্ষণ পর হাঁপিয়ে ওঠে সে। শরীরে শুরু হয় যন্ত্রণা, থেমে যায় খেলা। মায়ের কোলে মাথা রেখে তখন নীরবে কষ্ট সহ্য করা ছাড়া যেন আর কিছুই করার থাকে না। রোহানের এই কঠিন জীবনের শুরু প্রায় 1.5 বছর আগে। বয়স তখন তার মাত্র 5.5। পরীক্ষার পর বাবা মা জানতে পারেন তাদের ছোট্ট ছেলেটি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। সেই একটি খবরই যেন বদলে দেয় পুরো পরিবার। ছেলেকে বাঁচাতে একে একে বিক্রি করেছেন যা কিছু ছিল। শেষ পর্যন্ত বিক্রি করতে হয়েছিল মাথা গোজার আশ্রয়টুকু। ঘর হারানোর পর 2 সন্তানকে নিয়ে দীর্ঘ 11 মাস খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় কেটেছে তাদের সংসার। হাসপাতাল যেখানে অন্যদের কাছে চিকিৎসার জায়গা, সেই জায়গাটিই হয়ে উঠেছিল এই পরিবারের থাকার জায়গা। কিন্তু এত কিছুর পরও সন্তানের চিকিৎসা থামাননি তারা, কারণ ঘর হারানোর কষ্ট সহ্য করা যায়, কিন্তু সন্তানকে হারানোর ভয়টা যে আরো বড়। ও যখন ব্যথায় কান্নাকাটি করে, চিৎকার করে, তখন আমি মা হয়ে ওই জ্বালা যন্ত্রণা চিৎকার সহ্য করতে পারি না। আপনার দয়া করে আমার বাচ্চাটার পাশে দাঁড়ান, সাহায্য করেন। রোহানের বাবা পেশায় অটো চালক। এখন সেই অটোতেই লাগানো হয়েছে একটি সাইনবোর্ড। সেখানে সন্তানের অসুস্থতার কথা জানিয়ে যাত্রীদের কাছেও ছেলের চিকিৎসার জন্য সহযোগিতা চাইছেন তিনি। আর রোহানের পাশে সারাক্ষণ তার মা বুকের মধ্যে আগলে রাখেন সন্তানকে। মায়ের চোখে ভয়, কিন্তু সেই ভয় প্রকাশ করার সুযোগও যেন নেই, কারণ সন্তানকে বাঁচানোর লড়াইয়ে তাকে প্রতিদিনই শক্ত থাকতে হচ্ছে। জায়গা জমি সব বেশি কিনি, সব দিয়েছি ওর কাছে। আল্লাহ, ওর যে কি হবে আমরা জানি না। আমি এক বাবা, কি করব তা বলতে পারতেছি আমি। এখন পর্যন্ত রোহানকে দেয়া হয়েছে 50টি কেমোথেরাপি, এখনও বাকি 60টি কেমোথেরাপি। 50টি কেমো দিতে গিয়ে যে পরিবার নিজেদের ঘর হারিয়েছে, তাদের কাছে বাকি 60টি কেমো যেন এখন এক অসম্ভব বোঝা। তবু রোহানের স্বপ্নটা খুবই ছোট। সে আবার ছোট ভাইয়ের সঙ্গে খেলতে চায়, স্কুলে যেতে চায়, মাঠে দৌড়াতে চায়। ক্যান্সার কি, কেমোথেরাপি কি, টাকার হিসাব কত কঠিন, হয়তো সব সে পুরোপুরি বোঝেও না। সে শুধু জানে শরীরে ব্যথা হয় আর সে সুস্থ হতে চায়। একজন বাবা ঘর হারিয়েও লড়ছেন, একজন মা ভয়কে বুকের মধ্যে চেপে সন্তানকে আগলে আছেন, আর 7 বছরের রোহান লড়ছে তার শৈশবটা ফিরে পাওয়ার জন্য। পরিবারের সামর্থ্য প্রায় শেষ, তবু হয়তো মানুষের একটু সহযোগিতাই পরিবারের কাছে শুধু কিছু টাকা নয়, হয়ে উঠতে পারে একটি সন্তানকে বাঁচানোর শেষ সুযোগ। ওমর ফারুক সাজ্জাদ, বাংলা টিভি।